এই চেয়ারের মালিককে, আমরা সেই মালিককে খুঁজে বের করতে চাই। আপনি এই চেয়ারের মালিক আপনি? তো এটি এখানে কেন? আমি ভাই সকাল থেকে ঢাকা, সকাল 4:30 থেকে এদিকে আসেন, এই চেয়ারটির মালিক আপনি? আমি কত লক্ষ টাকা নিয়েছে এই চেয়ারটি আমার বানাতে? 90,000 টাকা খরচ হয়েছে। 90,000 টাকা খরচ করে এই চেয়ারটি বানিয়েছেন। একটু ওই পাশে যান। 90,000 টাকা করে খরচা করে সেটটি বানিয়েছেন। তাহলে সেটটি থাকবে কোনো এক জায়গায় ভালো প্রতিষ্ঠানে, তাহলে ফুটপাতে কেন সেটটি? স্যার আমি তো অনেক সকাল থেকে অপেক্ষা করতেছি, একজনে এক এক কথা বলতেছে। বুঝলাম না, কার জন্য অপেক্ষা করছেন? আমি ডক্টর ইউনূস সাহেবের জন্য এটা আমি নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারের জন্য সেটটি গিফট নিয়ে আসছেন। জি। কোথা থেকে নিয়ে আসছেন? জামালপুর থেকে নিয়ে আসছি। জামালপুর থেকে। দেখেন, জামালপুর থেকে এই সেটটি গিফট নিয়ে আসছে। দিন যে এখন কিন্তু সন্ধ্যা হয়েছে, তারপরে এই চারটি কিন্তু অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তায়, অর্থাৎ ফুটপাতে দেখছেন। তো আপনি এই সেটটি হঠাৎ করে আনার কারণটা ছিল কি? আমার কারণটা ছিল আমি উপহার দিব, ডক্টর ইউনূস স্যারের উপহার দিব করে আমি এই চেয়ারটা নিয়ে আসছি। ডক্টর ইনুজ স্যারকে আপনি উপহার দিবেন? জি। জামালপুর থেকে সেটটি নিয়ে আসছেন? জি। আচ্ছা, ডক্টর ইনুজ স্যারকে আপনি আগে থেকে চিনতেন? জি না, আমি আগে থেকে আপনার নাম জানতাম, ছবি দেখতাম, বাস্তবে সামনাসামনি কোনোদিন কথা হয় নাই। বাস্তবে কথা হয় নাই? না। শুধু ওনার জন্য সেটটি নিয়ে আসছেন? আচ্ছা, একটু কাছে আসেন। চ্যাটটির আমরা যে নকশাটি দেখতে পাচ্ছি, একেবারে দেখেন খুব সুন্দর করে নকশাটি করিয়েছে। এই আর নিচের যে এটা দেখতে পাচ্ছেন, এটা এটা কিসের? এটা কিসের? এটা হোম। আচ্ছা, এই সেটটি বানিয়েছে কে? আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন? জি। আচ্ছা, আপনি কি একজন, আপনি কি চেয়ারের, এই চেয়ারের ফার্নিচারের কাজ করেন? জি। মানে এটা বানাইছে কতদিন খরচ গেছে? খরচ হয়েছে আমার টোটালি 90,000 টাকা মতো। কতদিন লাগছে? সময় লাগছে মনে করেন যে প্রায় 3 মাসের মতো। 3 মাসের মতো সময় লাগছে। এখানে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার কথা। তো ডক্টর ইনুজ স্যারকে আপনি কবে থেকে চিনেন? আমি অনেকদিন আগে থেকে চিনি, কিন্তু সামনাসামনি কিন্তু কথা হয় নাই। ডক্টর ইনুজ স্যার বাংলাদেশে আসবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, আপনি কিভাবে জানেন? আমি তো টিভিতে খবর দিই রেগুলার। উনি তো রিসেন্ট ওনাকে মানুষজন চিনতে পেরেছে, কিন্তু 3 মাস আগে আপনি কিভাবে জানেন? আমি তো ওনার ব্যাংকে থেকে লোন নিতাম, লেনদেন করতাম গ্রামীণ ব্যাংকে। এখানে কিছু পয়েন্ট আছে। আপনি বলছেন যে 3 মাস আগে থেকে সেটটি বানাচ্ছেন ডক্টর ইনুজ স্যারের জন্য, কিন্তু তিনি তো হচ্ছে অনেক বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি তো আসছে প্রায় 1 সপ্তাহ হয়েছে। আমি তো 3 মাস আগে চেয়ারে একবার ক্লিয়ার করি নাই, অনেক কাজ বাকি ছিল। গত 5 দিন আগে থেকে কাজ শুরু করছি। 14 জন মিস্ত্রি 4 দিনে চেয়ারটা ক্লিয়ার করছে, দিন রাত পরিশ্রম করে। দিন রাত পরিশ্রম করে। কিন্তু এখানে অনেকেই প্রশ্ন করবে যে 3 মাস আগে ডক্টর ইউনূস স্যারের জন্য আপনি স্যার কিভাবে বানান? এতে আপনি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। না, আমি তো চেয়ার তো আমার কাজ মনে করেন পায়ের কিছু কাজ করা ছিল, হাইজের কিছু কাজ করা ছিল, ক্লিয়ার করা ছিল না। আমি তো আপনাকে সেই প্রশ্নটা করছি যে ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আসবে কিভাবে, বা তিনি কেন আসবে, আপনি কিভাবে জানেন? না, আমি তো ওইভাবে জানি না। আমি চেয়ার তো মনে করেন যে কাজ করছি, একটা চেয়ার কাজ করছি যে আমি একটা চেয়ার বানাবো আমার মন মতো। আচ্ছা, ওনার কথার কিছু বোঝেন আপনারা? আমি যে পয়েন্টগুলো ধরেছি, আচ্ছা ওনার আপনি শুনেছেন উনি কি বলেছে? 3 মাস আগে উনি যদি চেয়ার বানায়, ওনার জন্য তো চেয়ার বানানোর কথা না, কারণ উনি যে প্রধান উপদেষ্টা হবেন তাও তো আমরা কেউই জানি না। তাহলে কিভাবে? আমি বিষয়টা আবার খুলে বলি। হ্যাঁ বলেন। আমি আমি এই হাইসের কাজটা যে করছি, এই পায়ের কাজটা যে করছি, এটা কিন্তু টোটালি কমপ্লিট ছিল না। আদায় আদায় করে চেয়ারটা কাজ ধরছি আমি চেয়ার কাকে দিব না এরকম কোনো সিদ্ধান্ত আসে নাই। আচ্ছা, এই সিদ্ধান্ত কত মাস আগে নিয়েছে? যখন দেখলাম যে ডক্টর ইউনূস স্যার যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার হইলো, হ্যাঁ। তখন আমি মানে পুরা কাজটা খুব জোর দিয়ে শুরু করলাম। আচ্ছা। যে আমি চেয়ারটা ডক্টর ইউনূস স্যারের আমি উপহার দেব। আচ্ছা, তার মানে আপনি অতি ফার্স্টে আগে পায়ের কাজটি ধরেছেন কাকে গিফট দেওয়ার জন্য? না, গিফট দেওয়ার জন্য না, জাস্ট এমনি বানাইতে? এমনি বানাইছিলাম। আচ্ছা, আপনি বলছেন এটি বানাইতে 90,000 টাকা খরচ হয়েছে, আপনি বলছেন যে 3 মাস আগে থেকে কাজ ধরেছেন। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে নিয়ে আসলেন, ঠিক দিন যে রাত হলো, তারপরও সেটটি কিন্তু ফুটপাতে রয়েছে। যদি এই সেটটি গ্রহণ না করে, তাহলে আপনি এই সেটটি তো নিয়ে যাবেন জামালপুর। না, নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে কি করবেন? পুরা দিব। পুড়ে ফেলবেন? নগদ। মানে খালি নিয়ে আসছেন, খালি হাতে যাবেন না? না, মানে আমি তো আছি আর যার জন্য বানাইছি, আমি তাকে দিয়ে যাবো। সে যদি না নেয়, এসে তো আমি ফেরত নিয়ে যাবো না। আপনার নাম কি? আমার নামটা মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আচ্ছা, আমরা একটি সাইনবোর্ড দেখলাম কিছুক্ষণ আগে। এই সাইনবোর্ডটি বানিয়েছেন আপনি না? আচ্ছা, সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন।
আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস স্যার, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা মনিরুল, আপনার নাম কি? মোহাম্মদ মনিরুল ইসলাম, মমিনুল ইসলাম পক্ষ থেকে। আচ্ছা, এই ফোন নাম্বার কার্ড আপনার? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এত সুন্দর রাজকীয় একটি চেয়ার, এটি হচ্ছে ডক্টর ইউনূস স্যারের জন্য কিন্তু জামালপুর থেকে কিন্তু এই সেটটি নিয়ে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভাই,